করছো বোন? এই শেষ কলম ভাই। হ্যাঁ, শেষ কলম নিজের জমির না অন্যের? আমাদের কিনা মানে জমির না, কেনা? না কিনা ভাই। কেনা। কত টাকা করে কিনেন আপনি? আমি ওটা বলতে পারবো না, আমাদের পাইকারি তো, সেজন্য আমি আজ মাল তুলি, অনেক মাল তুলি ধরেন পাইকারি কিনে আমরা বেচি এটা 40 টাকা কেজি, যেদিন যেমন। বাড়িতে কে কে আছে আপনার? হ্যাঁ, বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার সবাই আছে। সবাই আছে? ছোটা দাদা আছে, বোনটার নামে একা, আব্বা মা মারা গেছে। আব্বা মা মারা গেছে, আর বাড়িতে ছোটা দাদা আছে, বোনটার নামে একা। আমার বাড়ি ভাত ছাড়া। এই মানে এই বেচা কেনা করে আপনার যা চলে ওটাই? হ্যাঁ, বেচা কিনে করি, যা চলে তাই ওটাই। বোনের বিয়ে হয়নি? না, ছোটতে বিয়ে হয়েছিল, ছাড় পড়ে গেছে, ছেলে মেয়ে নেই। কেন দাদা? এই জিজ্ঞেস করলাম, মানে আমি দেখলাম যে এখানে সবাই তো মানে পুরুষ আপনার বিক্রি করছে, আপনি একাই মহিলা। হ্যাঁ, আমি 2-3 মাস থেকে করি। মানে 2-3 মাস থেকে ঠিকই আছে। মানে অনেকজনে কি জানেন তো, যে এই যে স্বামী চলে গেছে, মানে হাত পা ভালো থাকা সত্ত্বেও কিন্তু তারা কিন্তু ভিক্ষা করে খায়। হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু সেই পথটাকে ছেড়ে আপনি মানে হালাল যেটা ইনকাম, হালাল ইনকামের পথ বেছে নিয়েছেন। এবার এটা বেছে যদি আপনার 5 টাকা লাভ হয় সেটা তো হালাল, তাই না? হারাম তো না। না, নিবেন নাকি? নিব তো, বাসকুস তো। বাসকুস না ভালো, আমি কিন্তু উঠে পড়তাম, নিয়ে যেতাম। আমার বাপ বাড়িতে বাড়তে অনেক মালিক, আমার মানুষ আছে। মিনি বাজারে মাল তুলি, বিশাল কাদা, আমার কাপড়ে কাদা হয়েছে, উঠে পড়তে বাঁচতাম, মানে ওইটাই করছি নিয়ে যাওয়ার জন্য। আজ কত টাকা বিক্রি হলো? 1.5 কেজি মাল ছিল, আর ধনেপাতা ছিল। ধনেপাতা ছিল না? হ্যাঁ, বিক্রি হয়ে গেছে। ধনেপাতা এটা ছিল, আমি কপি টপি নিয়ে আসি। বাদবকি দিয়ে? ওখানে নিতে হবে দাদা। একই মাপবেন আপনি? আন্দাজে বলে দেবেন কত হবে? 250-10 টাকা নিচ্ছি, তাহলে 40 হয়ে গেলে 520 টাকা হয়, তাহলে এগুলো 250 হবে। যে সে যাই হোক না, আপনি একটা আনুমানিক দাম বলবেন না তো, সব শেষ তো। 10 টাকা দিয়ে দেন। 10 টাকা? আজ তার মানে আজ 1.5 কেজি এনেছিলেন? হ্যাঁ, প্রতিদিন বেচে আপনার লাভ কত থাকে? বুঝতে পারছি না। মানে প্রতিদিন বিক্রি করে আপনার লাভ কত থাকে? ওইটা খাই, হোটেলে কিনে খাই আমি সবজি ভাত। ও মানে আপনি এই বিক্রি করে যেটা হয় সেটা দিয়ে আপনি হোটেলে খান? হ্যাঁ, খাই। এখন ধরেন মোটামুটি হয়, ধরেন আমি 2-3 মাস থেকে করছি, হয় কম বেশি ভালোই খাই। একটা আপনার মানে একটা জিনিস আমার খুবই ভালো লাগলো। কেন দাদা ভাই বলেন, আমি সেটা আমি খুশি। বলবো, এই যে এখানে যে মানুষ আছে, মানুষের মধ্যে আপনি কিন্তু একজন মেয়ে, কিন্তু আপনি কিন্তু তবুও কিন্তু পর্দার আড়ালে। হ্যাঁ, আমি ধরেন নমাজের মধ্যে পড়িয়ে গেছি। আপনি এই যে আমি এখন আপনার সাথে কথা বলে, অনেক ব্যবসায়ী যারা আছে যারা মুখ দিয়ে কথা বলে, মানে মুখ টুক দেখে, কিন্তু আপনি একজন মেয়ে, আমি আপনাকে বোন বলে ডাকলাম, তবুও কিন্তু আপনি পর্দার আড়ালে আছেন, এটা খুব ভালো লাগলো আমার। তাই না? হ্যাঁ, না আমি ওনাকে ওটাই বলছি যে অনেকজনা থাকে না যে আপনার হাত পা ভালো আছে তবুও কিন্তু ভিক্ষা করে খায়, কোনো মানে উনি তো বিক্রি করে খাচ্ছে, তবুও অন্য জায়গা থেকে কিনে এনে বিক্রি করছে। আমি পর্দাটা আমার বাড়ি ভাত চালা ধরেন, আমি হোটেল মোটেলে খাই, শুদ্ধে ধরেন কিনে এসে। আচ্ছা, দাদিকে ডেকে আনো, শুবেন, দাদিকে ডেকে আনো। কি করছে এখানে? ভিক্ষা করেন? আপনার ছেলে নেই? ছেলে নেই? কেউ নেই আমার, কেউ বলতে এই বাজারে কি ব্যাগে কি আছে? ভিক্ষা করছি, তাই পয়সা। বাড়িতে রান্না টান্না করেন আপনি? হোটেল থেকে বানাই। কেন রান্না করেন না বাড়িতে? বাড়িতেও করি। এই আপনি খান, এই শাক খান আপনি? কে রাঁধবে? রাঁধতে পারবেন না? আজ হোটেল থেকে ভাত নিয়ে। কালকে রান্না করবেন? রান্না করতে পারে না। রান্না করতে পারেন না? হোটেল থেকে ভাত দিবে, ওই খায়। আচ্ছা, পারে না কিছু করতে। শরীর অবস্থা খাই। কি হয়েছে আপনার? এই তো রক্ত নাই। এই পাড়া তো সবাই দিয়েছে, তাহলে থামেন, তাহলে পাড়া তো দেয়। বাঁচে থাকবে, এটা আপনি নেবেন না? না, আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। হ্যাঁ।
ভালো থাকবো, তুই ভালো থাকিস। আচ্ছা ওটা দিয়ে খাবার কিনে খাবেন আজকে? ছেলে মেয়ে কেউ নেই। আমাদের হ্যাঁ ওটাই তো, এনারা যদি মানে এই বয়সে যদি বৃদ্ধ ভাতা না পায় মানে বাড়িঘর সব নিয়ে যেতে পারি। ভাইপো কে বাড়ি ঘর নিয়েছে? ভাইপো ভাইপো নিয়ে নিয়েছে, বের করে দিছে আপনাকে? দিয়ে ভাত ছেড়ে দিল। ও নিয়ে ভাত দেয় না তা বলছে। তাহলে কি অবস্থা বলুন তো? সব নিয়ে রয়েছে রেস্টুরেন্টে। এক কাটা মাটি ঘর সব এখন ভেঙে গেলে খাইতে হতে পারে। কান্না করেন না, কান্না করেন না। তোর পারিনি হোটেল থেকে ওদিকে ভাত দেয়, ওই খায়। এই যে টাকাটা দিলাম ওটা দিয়ে আজকে আপনি রাখবেন কাছে, আপাতত আপনার কাজে লাগবে। তুই বলছি থাকবে তা তোর আর বাপের বহিন ভাত দিয়ে আছে বাড়িতে। আচ্ছা আচ্ছা। ওই বড় লোক বাপি। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ির নতুন নতুন পাড়ায় তো? আপনার মানে ভাইপোরা সব বাড়ি রেস্টি করে নিয়েছে? বাড়ি ঘর সব নিয়ে। ঠিক আছে, আমি ওই দিকে দিয়ে যদি কোনদিন যাই আপনার বাড়িতে আমি যাবো, সেদিন যদি কথা বলবো তার সাথে। যায় বাটা নেন মনে এটা রাখেন, এটা আপনার কাছে। হ্যাঁ তাহলে আমি তো এটাকে আপনার কাছে কিনে নিলাম এই দাম দিয়ে। ঠিক আছে। ঠিক আছে আপনার, হ্যাঁ বেগুন দিয়ে রাঁধবে। আমি রান্না করবো না, আপনি এখানে কেউ যদি থাকে তেমন আমি টাকা দিয়ে দিচ্ছি।